হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবারই স্বপ্ন থাকে এক রাতের জন্য হলো সাজেক বেরিতে ঘুরে আসার। তো আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। আমি রিসেন্টলি সাজেক বেরি থেকে ঘুরে আসলাম। তো সেখানে কী ধরনের বাসার রেসিপি খেয়েছি আর কী ধরনের খাবার খেয়েছি, তার টেস্ট কেমন, আর সাজেক ভেরির ট্যুরের ভালো খারাপ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাড়ি ছিল 10:30। তো আমরা যাচ্ছি অফিসিয়াল ট্যুরেতে। তার জন্য আমাকে টঙ্গী থেকে যেতে হবে মুদ্দা। আর ওই জন্য আমি বাসা থেকে বের হই 8:40-এ। খুব টেনশন কাজ করতেছিল যে আমি সঠিক সময় যেতে পারবো কি না, আবার গাড়ি মিস করি কি না। যাক, আলহামদুলিল্লাহ আমি সঠিক সময়ে যেয়ে পৌঁছাতে পেরেছি। আমি প্রায় 10টার দিকে আমি গিয়ে পৌঁছাই মুদ্দা। গিয়ে দেখি অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে আছে, এখনও গাড়ি আসে নাই। অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়েছিলাম আর বোরিংও লাগছিল খুব, যে এত লেট কেন। আমার মেয়েটাও খুব বিরক্ত হয়ে গেছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি আসে 12টা বাজার 10 মিনিট আগে। তো যাক, কিছু বলার নেই, যেহেতু এটা অফিসিয়াল ট্যুর। এখানে অনেকজন, প্রায় আমরা 85 জনের মতো যাই। আমরা সবাই মাঝখানে কুমিল্লাতে নেমে হালকা কিছু খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে এই মনোরম পরিবেশ দেখে সমস্ত ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। অনেক সুন্দর ছিল এই পথটা। আমার তো মন চেয়েছে এখান থেকে হেঁটে আমি পুরো খাগড়াছড়ি আর সাজেক চলে যাই, কিন্তু আসলে এতটা হাঁটা তো সম্ভব না। তো বাসে বসে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা খাগড়াছড়ি চলে আসি। আমরা খাগড়াছড়ি নেমে আমরা আগে সকালের নাস্তাটা সেরে ফেলি। আর আমাদের জন্য আগে এই চাঁদের গাড়ি বুকিং করা ছিল। আপনারা এই চাঁদের গাড়ি পেয়ে যাবেন 10 থেকে 12,000 টাকার মধ্যে এই চাঁদের গাড়ি পাবেন। আর এখানে 12 থেকে 16 জনের মতো বসা যায়। আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। কিছু দূর যেতে না যেতেই পাহাড় আর সবুজ ঘেরা গাছপালা আমাদের মনটাকে প্রশান্ত করে দেয়। এত সুন্দর ছিল যে ক্লান্তিগুলো নিমিষে দূর হয়ে যায়। কিছু দূর আসার পরে এখানে আমরা দিঘিনালাতে আমাদের গাড়ি থামে। এখানে সেনাবাহিনীদের চেকপোস্টের জন্য আমরা নেমে যাই সবাই। আর আপনাদের চোখে পড়বে এখানে পাহাড়িয়াদের লোকাল ফ্রুটসের দোকান, যেখানে পাবেন আপনি বড়ই, পেঁপে। 1 পিস পেঁপের দাম 20 টাকা। পেঁপেগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আনারস পাবেন, একটা আনারস 25 টাকা করে ওরা বিক্রি করে। আমি এখানে 2টো আনারস নিয়েছিলাম 50 টাকা করে। আর ডাব 80 থেকে 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মিষ্টি ডাবগুলো। এখানে সবগুলো ফল ছিল খুবই মিষ্টি। একবার খেলে মুখের টেস্ট লেগে থাকার মতো ফল ছিল। আমাদের চেকপোস্ট শেষ হওয়ার পরে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। আমরা যেতে যেতে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। আপনার সাজেকের প্রবেশের সাথে সাথে আপনার চোখে পড়বে এই সুন্দর রিসোর্টগুলো, যেগুলো দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের জন্য এই রিসোর্টগুলো ভাড়া নেওয়া হয়নি। আমাদের জন্য অন্য রিসোর্টগুলো বুকিং করা হয়ে গেছিলো আগে, তাই আমরা এই সুন্দর রিসোর্টগুলোতে থাকতে পারিনি। তো আমার কাছে রিসোর্টগুলো খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা রিসোর্ট ছিল খুব সুন্দর আর আকর্ষণীয়। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাই। প্রায় 16 থেকে 18 ঘন্টার জার্নি করে আমরা আমাদের জায়গায় আসি। এখানে সবাই এসে থামে। সবার রিসোর্টগুলো আলাদা আলাদাভাবে ঠিক করে দেওয়া হয়েছে, কে কোথায় থাকবে। তো আমাদের জন্য এই রিসোর্টটা ঠিক করে দিয়েছে যে আমরা এখানে থাকবো। তো আমি আমার রিসোর্টের দিকে যাচ্ছি। এটা হয়েছে আমাদের রিসোর্ট, এখানে আমরা থাকবো। সত্যি বলতে আমার কাছে আমার রিসোর্টটা বেশি ভালো লাগেনি। তারপরে যেহেতু অফিসিয়ালভাবে এটা ফিক্সড করা হয়েছে কে কোথায় থাকবে, এখানে কিছু বলার নাই। এই রিসোর্টটা ছিল 3 তলা, নিচে একটা তলা ছিল, এখান দিয়ে নিচে যাওয়ার পথ। আর আমি যেটা থাকি সেটা হচ্ছে দোতলা, এর উপরে একটা তালা ছিল। আর রিসোর্টের রুমগুলো বেশি ভালো লাগেনি আমার থেকে, মোটামুটি ছিল আর কি। রুমের মধ্যে দিয়েছিল 2টো বেড আর একটা ড্রেসিং টেবিল, একটা চেয়ার। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ব্যালকনির এই দৃশ্যটা, চোখে পড়ার মতো ছিল। কুয়াশা আর মেঘে যেন পাহাড়গুলোকে ঢেকে রেখেছে। অসম্ভব সুন্দর ছিল এই দৃশ্য। এই দৃশ্যটা দেখে আমার মনটা ভালো হয়ে যায়। আমি বেশিরভাগ সময় চেয়ারে বসে এই দৃশ্য দেখি, আমার খুব ভালো লাগে।
দিন বিকেলে কি কোথাও বের হয়নি, কারণ সবাই খুব ক্লান্ত ছিল। তো আমি আর মারিয়াম বিকেলে বের হয়ে আর দেখলাম যে ব্যাম্বো চা বিক্রি করছে। তো আমি আর মারিয়াম ব্যাম্বো চা খেয়েছি আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। ব্যাম্বো চাটা অনেক মজার ছিল। আর রাস্তার একপাশে দেখলাম যে গুড় আর নারিকেলের মোমো করছে, সাথে ছিল পাটিসাপটা পিঠা আর বড়িধানের ভাপা পিঠা। তো এই পিঠাগুলো ডেকোরেশন করছিল কলা পাতা দিয়ে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। তো আমি মোমো খেয়েছি, ভাপা পিঠা খেয়েছি, তারপরে পাটিসাপটা পিঠা খেয়েছি। এগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল। পরের দিন আমরা সবাই কংলাক পাহাড়ে যাই, আর এই পাহাড়টা এত উঁচু ছিল যে আমি দেখে খুব ভয় পেয়েছি যে এই পাহাড়ে কীভাবে উঠবো। কিন্তু মারিয়াম তো খুব এক্সাইটেড ছিল, তার মধ্যে কোনো ভয়ে কাজ করতেছিল না। কংলাক পাহাড়ে এই রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম পাহাড়ে উঠতে। তো কিছু দূর উঠার পরে এখানে বসার জন্য রেস্টের জায়গা ছিল বা কিছু খাওয়ার ব্যবস্থা ছিল এই দোকানগুলোতে। আপনারা চাইলে কিছু খেয়ে বা রেস্ট নিয়ে বাকি পথ যেতে পারেন। তো এখান দিয়ে পাহাড় দিয়ে যাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা সমতল জায়গা দিয়ে যাচ্ছি চূড়ায় ওঠার জন্য। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। উঠে তো এত বেশি ভালো লেগেছিল, মনে হয়নি যে এত কষ্ট হয়েছে উঠতে। এই দৃশ্যটা দেখে মনটা জুড়িয়ে যায়। কিন্তু বেশি খারাপ লাগে আসলে আমাদেরকে এখানে বেশিক্ষণ থাকার সময় দেওয়া হয়নি, খুব অল্প সময় দেওয়া হয়েছে। যতক্ষণ না লেগেছে উঠতে ততক্ষণ আমাদেরকে থাকতে দেওয়া হয়নি। তো আমরা নিচে নেমে আসি আর আমি 50 টাকার একটা পেঁপের জুস খাই। পরবর্তীতে আমরা হেলিপ্যাড পর্যটন স্থানে চলে আসি। এখানে আপনি দাঁড়ালে চারপাশে পাহাড় আর সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। তো এখানে অফিসের সবাই গ্রুপ ছবি তুলছে স্মৃতি করে রাখার জন্য। হেলিপ্যাড পাহাড়ের চূড়ায় দাঁড়ালে এখানে একটা ছোট্ট পার্ক দেখতে পাবেন। অফিসের গ্রুপের লোকরা জানতো না যে এখানে টিকিট কেটে টাকা দিয়ে ঢুকতে হয়। তারা ভুলে এখানে টাকা ছাড়া মানে টিকিট ছাড়া ওরা ঢুকে যায়। পরবর্তীতে বের হতে সময় ওদেরকে সিকিউরিটি ধরে এবং টাকা পে করে। তো আপনারা এটা জেনে রাখবেন যে এই পার্কটাতে ঢুকতে টাকাটা দিয়েই তারপর টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। বিনা টিকিটে ঢোকা যাবে না। হেলিপ্যাড পাহাড় থেকে নেমে রাস্তার একধারে চোখে পড়বে এই ছোট ছোট খাবারের দোকানগুলো। এখানে ছিল চিকেন মোমো, ছিল চিকেন অন্থন, ছিল ব্যাম্বো ভেজিটেবল পাকোড়া, ছিল বড়ি ধানের পায়েস, তারপর পুয়া পিঠা ছিল, পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ডিম চপ ছিল। সত্যি বলতে এই খাবারের টেস্টগুলো এত বেশি ভালো যে না খেলে বুঝতে পারবে না। আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে খাবার টেস্টগুলো এত বেশি ভালো হবে। তো আমি প্রথমে এখানে ব্যাম্বো পাকোড়া নিই, মোমো নিই। সত্যি বলতে এগুলোর টেস্ট এত বেশি ছিল, আমি পরবর্তী আরও অনেকগুলো কিনি। মারিয়ামের জন্য ভুট্টা ফ্রাই নিই। আমরা বিকেলে ঘুরে টুরে আমরা চলে আসি। আমাদের আজকের খাবার ছিল বারবিকিউ আর পরোটা, সাথে সালাদ। তো হোটেলের সামনে এসে দেখে ভাইয়েরা খুব সুন্দর করে বারবিকিউগুলো করছে। আমি হোটেলে বসে খাবারগুলো খাই না, আমি আমার কটেজে নিয়ে আসি খাবারগুলো। তো আমরা সম্পূর্ণ 3 দিনের খাবার এই জুমাবি হোটেলের রেস্টুরেন্টে খেয়েছি। আর আমরা 3 দিন ছিলাম রুইলুই পাড়ায়। তৃতীয় দিন কথা ছিল আমাদের লুসাই গ্রামটা ঘুরে দেখাবে, কিন্তু সেটা হয়নি। তো আমি আর মারিয়াম পরে আমরা যেখানে থাকি ওদিকে চারপাশ ঘুরতে বের হই। আমার কাছে যেটা মনে হয়েছে যে অফিসিয়াল ট্যুরে না এসে যদি ফ্যামিলি ট্যুর বা ফ্রেন্ড সার্কেল ট্যুরের সাথে আসে তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো। তো এখানে খুব বোরিং লাগছিল, কিছুই করার নেই, যেহেতু চলে আসছি কী করব। তো আমি আর মারিয়াম কিছু রিসোর্ট ঘুরে দেখি, আর এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগে আমার থেকে। এই রিসোর্টটা ছিল পাহাড় থেকে অনেকটা নিচে, আর এখান থেকে খুব কাছে মেঘ এবং পাহাড় দেখতে পাবেন আপনারা।
আমরা এই রিসোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে খুব তাড়াহুড়া করে এখান থেকে বের হয়েছি, কারণ এখানে আমরা দুজন ছাড়া কেউ ছিল না এই রিসোর্টে। একদম জনমানবহীন ছিল এই রিসোর্টটা। রাস্তার পাশে দেখবেন অনেকগুলো শপিং করার মতো দোকান। আপনারা চাইলে পরিবারের জন্য এখান থেকে শপিং করে নিতে পারেন। তো আমার মোটামুটি একটা শাল পছন্দ হয়েছিল। তো আমি তাকে বললাম শালটা কত? সে বলল 550। আমি 300 টাকা বলছি, সে রাখেনি। তো আর এটা কেনা হয়নি। পরবর্তী আমি দোকানগুলো ঘুরে সুন্দর অনেক ব্যাগ দেখেছি, যেটা অনেক ভালো লেগেছে কিছু, কিছু ব্যাগ। আসলে আমি এখান থেকে কোনো কিছু তেমন নিই নাই। এখানে সুন্দর, সুন্দর চুড়ি ছিল। এই চুড়িগুলো পার পিস ছিল 200 থেকে 150 এই চুড়িগুলো। এখানে সানগ্লাস পাওয়া যায়। তারপর বাচ্চাদের খেলনা। চাইলে আপনারা এখান থেকে আপনাদের প্রিয়জনের জন্য যেকোনো শপিং করতে পারেন। তো আমরা কেনাকাটা শেষ করে যখন বের হয়েছি, তখন রাস্তার ধারে এই দৃশ্যটা দেখে আমি খুব অবাক হয়ে যাই যে একটা মানুষ কিভাবে দুটো বাঁশের উপর ভার দিয়ে এভাবে হাঁটতে পারে। তো ওকে দেখে আমি খুব অবাক হই। আর একটা জিনিস বুঝতে পারি যে মানুষ চাইলে চেষ্টা করলে সব কিছুই পারে। একটু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়। তো এই ছেলেটা যখন হাঁটছে আমার থেকে খুব অবাক লাগছিল। আর ওই ছেলেটা বুঝতে পারে যে আমি তাকে ফলো করছি। ও আমার দিকে কিছুক্ষণ পর পর তাকায় দেখে। তো ওই ছেলেটা কিন্তু এই উঁচু নিচু জায়গাতেই দুটো বাঁশ দিয়ে সুন্দর মতো হেঁটে যাচ্ছে। তো মানুষ চাইলে সবই পারে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে সফলতার জন্য অপেক্ষা করতে হয়। এ হলো কথা। তো আমরা সন্ধ্যার কেনাকাটা সব শেষ করে ঘোরা শেষ করে আসতে সময় সে আবার হেলিপ্যাডের স্থান থেকে আমরা খাবার কিনে নিয়ে আসি। আমি এখানে পাহাড়িয়া সিমের ফ্রাই নিয়ে আসি, পোয়া পিঠা নিয়ে আসি। পোয়া পিঠাগুলো অনেক বেশি মজার ছিল। আবার ব্যাম্বো সবজি পাকোড়া নিয়ে আসি। তো রাতে আমাদের আজকে খাবার ছিল ব্যাম্বো চিকেন বিরিয়ানি। তো এই ভাইয়াটা ব্যাম্বো চিকেন বিরিয়ানি প্ল্যাটারের মধ্যে পরিবেশন করছে। ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা খুব ভালো ছিল। ব্যাম্বো চিকেন কারির চেয়ে আমার থেকে ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা ভালো লেগেছে। তো আমাদের যাওয়ার দিন আমার মনটা খুব বেশি খারাপ ছিল। এই পাহাড়ের টানে মনে চেয়েছে এখানে থেকে যায়, কিন্তু কিছু করার নাই, যেতে হবে। সবাই সবার গন্তব্যস্থানে যেতেই হবে। তো সত্যি বলতে মনে হচ্ছে যে এই পাহাড়ের প্রেমে পড়ে গেছি আমি। আমার যাইতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছুই করার নেই। তো আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় 10টার দিকে। এই সাজেক ট্যুরে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হয়েছে যে এই অফিসিয়াল ট্যুরটাতে না আসা ভালো। আর যদি মেঘ দেখতে চান অবশ্যই আপনাকে সেপ্টেম্বর মাসে আসতে হবে। তো আমরা যেহেতু শীতের সময় গিয়েছি তখন আমরা তেমন মেঘ দেখতে পাইনি। কুয়াশার চাদরে সব ঢাকা পড়েছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে থাকছে খাগড়াছড়ির ট্যুরে। তো সবাই পাশে থাকবেন।